এত এত টাকা এমনি লিবি ছুটু? আগে তোর বিবেকে বাঁধবে না? তার মানে? চুটকি, আগে আমার একটা কাজ করে দিতে পারবি? বলুন কি কাজ? আগুন জ্বালাবে। আগুন? হ্যাঁ, কোথায়? বান গড়ার পিঙ্কি বলে কাউকে চিনো? হ্যাঁ, আমার বন্ধু। ও রাজাবাবুর ভাইয়ের সাথে বিয়ে করে সুখে সংসার করছে। তোমাকে সেজে সংসারটা ভেঙে দিতে হবে। আগুনটা তুমি লাগাবে, বারুদটা কিন্তু আমার। বুঝেছি কথা মশাই, আমরা গরিব হতে পারি কিন্তু আপনার মতো বিবেকহীন নয়। চলুন বাবা, এখানে থেকে আর কোনো কাজ নেই। তোমার বিয়ে পণ হিসাবে যদি আমি 20,000 টাকা খরচা করতে পারি, তোমার বাবার লাশটা গায়েব করতে আমার কত টাকা খরচা হতে পারে? সামান্য পয়সা খরচ করে তোমার বাবার লাশটা গায়েব করে দিতে পারি। তখন কি হবে তোমার? কি করে বিয়ে হবে? কাহলার সজনা? তখন ভেবো না, ভেবো না, তোমার এখানেই ফুলসজ্জা হবে। কি পরান? আগে না না, বাবু মশাই তুমি যা বলো তাই হবে। বাবা মশাই, আপনি সাপ দেখেছেন? সাপের জিভ চেরা থাকে, আপনারও কি জিভ চেরা আছে? এই ছুটু, তোর মেয়েকে বুঝা। এই এই তুই চুপ থাক, বাবু মশাই যা চাইবে তাই হবে। রাজা বাবু সাদের সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দে। আচ্ছা বাবু মশাই। যা, টাকাটা নিয়ে যা। চল না চল। তোর সাথে এতদিন পর দেখা, তুই বাড়িতে আসিসনি কেন? এটা তো রাজাদার বাড়ি। তুই আর রাকেশ দাও যবে একা থাকবি তবে আসবো। আলাদা কেন থাকবো? যেমন আছি সবাই একসাথেই থাকবো। ওই ভুলটা করিস না টিয়া, 3 ভাই সংসার। সংসারটা হাতের মধ্যে রাখতে শিখ, না তো তোকে চাকরানি হয়ে থাকতে হবে। এই বলে রাখলাম। এইসব তুই কি বলছিস ছুটকি? আমি ঠিকই বলছি, তোর ইচ্ছে কর না বাড়ির বড় বড় মতো নিজের সংসারের চাবিটা নিজের আঁচলে বাঁধতে? কথায় আছে না, জন জামাই ভাগ না, কখনো নয় আপনা। মানছি রাজাবাবু তার ভাইদের ছেলের মতো সন্তানের মতো আদর দিয়ে বড় করেছে, কিন্তু রাজাবাবুর যখন নিজের সন্তান হবে তখন তখন কি হবে? তখন কি আর তোদের পাত্তা দেবে? তখন হবে কুট কাঠারি। তুই সংসার করলিস কিন্তু সংসারই হলিস না। রাজবংশের তুই এতটুকু সম্পত্তি, তাও আবার রাজাদার জন্য, তাও আবার সব সম্পত্তি তার বোনকে দিল। তার ভাইরা কি অপরাধ করলো? তার ভাইরা কি বানের জলে ভেসে এসেছে? দেখিস ওদের জন্য আবার তোদের পথে না এসে দাঁড়াতে হয়। তাই এখনই বলছি পিঙ্কি, এখনই মানে মানে আলাদা হয়ে যা। তুই ঠিকই বলেছিস চুটকি, আমার আগেই বোঝা উচিত ছিল। এরা 3 ভাই এক বোনকে নিয়ে পাগল। তাতে এরা এই মুহূর্তে বোনের জন্য সব কিছু করতে পারে। তাই বান আসার আগে বানটাকে শক্ত করে নিতে হবে। দেখি রানা, তুমি দাদার পকেট থেকে টাকা বার করছো কেন? না বলে কারো পকেট থেকে টাকা নিয়ে চুরি করা বলে, তুমি জানো না?